ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমরা সুবিদ্যাস থেকে প্রফিট লসের যে ম্যাথগুলো করছিলাম তার আজ 71 নম্বর থেকে সলভ করব। দেখো কি প্রশ্ন আছে। এ একটি দ্রব্য বিকে 20% লাভে এবং বি ওই দ্রব্যটি সিকে 25% লাভে 1200 টাকায় বিক্রি করে। দ্রব্যটার প্রাথমিক মূল্য কত টাকা? দেখো আমি ধরে নিই যে প্রাথমিক মূল্য ছিল এক্স টাকা। তাহলে এক্স টাকা প্রথমে যদি জিনিসটার দাম থাকে, তাহলে এ কী করছে, বিকে 20% লাভে বিক্রি করছে। 20% লাভ মানে কত? 100 টাকার জিনিসটা সে 120 টাকায় বিক্রি করছে। তাহলে এ কী করলো, বিকে বিক্রি করলো। এবার বি কী করছে, এই যে টাকাটাই কিনলো সে আবার সিকে 25% লাভে বিক্রি করছে। তাহলে 25% লাভে মানে কত? 100 টাকার জিনিসটা সে 125 টাকায় বিক্রি করছে। দিয়ে কী করলো, বলছে সিকে 25% লাভে বিক্রি করছে ক টাকায়? 1200 টাকায়। তাহলে এ প্রথমে বিকে বিক্রি করলো, আবার বি সিকে বিক্রি করলো। যে টাকায় বিক্রি করলো তার অ্যামাউন্টটা দেওয়া আছে 1200 টাকা। তাহলে এটা কাটো, দেখো 0 0 কাটো, এটা কাটলে 6 হবে, এটা 5, 5 দুগুণি 10, 25 দিয়ে কাটো, 4 25 100, 5 25 125, 6 দিয়ে কাটলে কত হচ্ছে দেখো, 6 দুগুণি 12, দুটো 0, 5 দিয়ে কাটো, এই 5 5 কাটা, ঠিক আছে। তাহলে এক্স ইকুয়াল টু কত হচ্ছে দেখো, 200 × 4, তাহলে 4 দুগুণি 8, তাহলে 800 টাকা। জিনিসটার দাম ছিল কত? অপশন ডি হবে সঠিক অ্যান্সার। এক ব্যক্তি একটি টেবিল ও একটি চেয়ার 500 টাকায় ক্রয় করে। তাহলে দুটো, একটা টেবিল একটা চেয়ার মোট 500 টাকায় ক্রয় করেছে। টেবিলটি 10% ক্ষতিতে এবং চেয়ারটি 10% লাভে বিক্রি করায় মোটের উপর 10 টাকা লাভ হলো। চেয়ারের ক্রয় মূল্য কত টাকা? দেখো এটা তুমি অ্যালিগেশন করতে পারো যে একটা টেবিল আছে আর একটা কী আছে, চেয়ার। টেবিলটাতে বলেছে টেবিলটা 10% ক্ষতি, তাহলে 10% ক্ষতি মানে -10%, আর 10% বলেছে লাভ আরেকটাতে, তাহলে +10, ঠিক আছে। কিন্তু টেবিল আর চেয়ার মিলে মোট 500 টাকায় ক্রয় করেছিল, ক্রয় করে 10 টাকা তার লাভ হয়েছে। তাহলে 10 টাকা যদি লাভ হয় তাহলে 500 টাকার উপরে করেছে, তাই তো? কারণ 500 টাকা হিসেবে কিনেছিল, ইন্টু কত, 100। তাহলে ওভারঅল যদি 10 টাকা মোটের উপর লাভ হয়েছে, তাহলে মোটের উপর 10 টাকা লাভ মানে মোটের উপর পার্সেন্টেজ লাভ কত হলো সেটা ক্যালকুলেট করি। তাহলে দুটো শূন্য কেটে দাও, 5 দুগুণি 10, তার মানে 2% কিন্তু তার লাভ হয়েছে ওভারঅল। তাহলে এটা হচ্ছে 2% +2%, ঠিক আছে। আচ্ছা, এটা কোনাকুনি বিয়োগ করে অ্যালিগেশন করে, তাহলে 10-এর থেকে 2 বাদ দিলে কত হবে? 8, আর 2-এর থেকে -10 বাদ দিলে কত হবে? 12। 4 দিয়ে কাটো, 4 দিয়ে কাটলে হবে 4 দুগুণি 8, 3 4 12, মানে 2:3। তাহলে দেখো এই যে 2 আর 3 মোট কত হলো? 5। এই 5 মানে কিন্তু তোমার 500 টাকায়, দেখো এখানে দেওয়া আছে 500 টাকা, তাহলে 5 মানে হচ্ছে তোমার 500 টাকা, ঠিক আছে। বলছে চেয়ারের ক্রয় মূল্য কত? চেয়ারটা দেখো সি আছে, সি মানে চেয়ার, তাহলে 3 মানে কত? 5 যদি 500 হয় তাহলে 3 কত হবে? 3 হবে 300, মানে 100 গুণ আর কি। তাহলে অপশান সি, অপশান বি হবে সঠিক, ঠিক আছে। নেক্সট হলো, এক ব্যবসায়ী পরপর 15% ও 10% ছাড় দিয়ে 3060 টাকায় একটি দ্রব্য বিক্রয় করে। দ্রব্যটার ধার্য মূল্য কত টাকা? দেখো আমি ধরে নিই দ্রব্যটার ধার্য মূল্য বা লিখিত মূল্য হচ্ছে এক্স টাকা। তাহলে এক্স টাকা যদি ধার্য মূল্য হয়, প্রথমে 15% ছাড় দিচ্ছে মানে 85%-এর দাম নিচ্ছে, তারপরে আবার 10% ছাড় মানে 90%-এর দাম নিচ্ছে, ঠিক আছে। তাহলে দিয়ে জিনিসটা বিক্রি করলো কত? 3060 টাকায়। তাহলে দেখো 0 0 কাটো, 5 17 85, 5 20 কত? 100, ঠিক আছে। আচ্ছা 9 দিয়ে কাটলে দেখো কত হচ্ছে, 9 দিয়ে কাটলে 3 নং 27, 3 থাকছে 36, 4 নং 36, এটা 17 দিয়ে কাটো, 17 দুগুণি 34, তাহলে 20। তাহলে এক্স ইকুয়াল টু দেখো 20 × 20 মানে 400, ঠিক আছে। 400, এখানে দেখো একটা শূন্য আছে, তাহলে 4000। তাহলে জিনিসটার লিখিত মূল্য ছিল অপশান ডি 4000 টাকা। একটি দ্রব্যের ধার্য মূল্য ক্রয় মূল্যের উপর কত বাড়ালে 10% ছাড় দিয়েও 17% লাভ থাকবে? তাহলে ধার্য মূল্য ক্রয় মূল্যের উপর কত বাড়াতে বলছে দেখো। তাহলে আমরা কী করি, একটা কস্ট প্রাইস, সেলিং প্রাইস, সিপি এসপি আর কি এমপি, মার্ক প্রাইস। তাহলে 10% ছাড় দিচ্ছে মানে কি? 10% ছাড় দেওয়ার অর্থ হচ্ছে 10% মানে 1/10। তাহলে 10 টাকা যদি সে লিখে রাখে, সে 1 টাকা ছাড় দিচ্ছে, তার মানে 9 টাকায় সে বিক্রি করছে। 17% লাভ, 17% মানে কত? 17% মানে তোমার কী করছে দেখো, 17% মানে 17/100, 100 টাকা যদি সে কেনে জিনিসটা, 17 টাকা লাভ, তার মানে 117 টাকায় বেচে, ঠিক আছে। আচ্ছা এখন দেখো এই 9 আর 117 এর যদি লসাগু নিই, তাহলে 117 আর লসাগু আসে,
তাহলে এটাকে তুমি 13 দ্বিগুণ করো, 9 13 117, তাহলে এটাকে তুমি 13 দ্বিগুণ করো। ঠিক আছে, তাহলে এখন কত হলো দেখো, 100 টাকা সে কিনেছে, 117 টাকায় বেচেছে, আর 130 টাকা সে লিখে রেখেছিল। ঠিক আছে, তাহলে বলছে একটি দ্রব্যের ধার্য মূল্য ক্রয় মূল্যের ওপর কত বাড়ালে, তাহলে দেখো 100 টাকা জিনিসটা কিনেছিল, তাহলে কত বাড়িয়েছে, 30 টাকা বাড়িয়েছে, মানে 30% তাহলে বাড়িয়েছে, তাই তো। তাহলে অপশান এ হবে সঠিক আনসার, 30%। 110টি আম বিক্রি করে 120টি আমের ক্রয় মূল্য পেলে লাভের হার হবে কত, দেখো তাহলে 110টা আম বিক্রি করে 120টা আমের ক্রয় মূল্য পাচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো কী করছে, 110টা আমের বিক্রয় মূল্য, 110টা আমের বিক্রয় মূল্য, সেটা কি বলছে, 120টা আমের ক্রয় মূল্য পাচ্ছে। তাহলে এই 120টা আমের কস্ট প্রাইসের সঙ্গে সমান হয়ে যাচ্ছে বললো। তাহলে আমরা সিপি বাই এসপি যদি করি, সিপি কত, সিপি হচ্ছে তোমার 100, দেখো সিপি বাই এসপিটা নিচে নিলাম, তাহলে 110 বাই কত হলো, 120 নিচে নিচ্ছি এটা। তার মানে আগে 11 টাকায় যদি কেনে, সে 12 টাকায় বিক্রি করছে, তাহলে কত লাভ করছে, দেখো লাভ করছে সে 1 টাকা। তাহলে 1/11 ইন্টু কত, 100, 1/11 মানে কত, 9.1/11%, অপশান সি হবে সঠিক অ্যান্সার। এক অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যেই দ্রব্য বিক্রি করে, কিন্তু 1 কেজির পরিবর্তে 850 গ্রাম ওজন দেয়, তার লাভের হার কত। দেখো 1 কিলো মানে কত, 1 কেজি, 1 কেজি মানে তোমার 1000 গ্রাম, 1 কেজি মানে কত, 1000 গ্রাম। তাহলে 1 কেজি দেওয়ার অর্থ হচ্ছে তোমার 1000 গ্রামের মাল দেওয়া, কিন্তু সে দিচ্ছে কত, 850 গ্রাম। তাহলে কত কিলো, মানে কত গ্রাম কম দিচ্ছে, 150 গ্রাম কম দিচ্ছে, আর সে দিচ্ছিল কত, 850 গ্রাম ইন্টু কত, 100, 0 0 কাটো, 5 দিয়ে কাটলে 3 5 15, 5 17 85, তাহলে কত হলো, 300/17। ঠিক আছে, তাহলে এটাকে 300 দিয়ে ভাগ করে দাও এটাকে, তাহলে 17 দুগুণ 34 হবে না, তাহলে 1 দিয়ে যাবে, তাহলে এটা হচ্ছে 17, তাহলে এটা হচ্ছে তোমার 30 এতো। ঠিক আছে, আচ্ছা 7 17 7 17 119 থাকলো কত, 11, তাহলে 17/11/17, 17/11/17, অপশান বি হবে সঠিক। লিখিত মূল্যের ওপর 10% ছাড় দিয়ে একটি বই 12% লাভে বিক্রি করলে ক্রয় মূল্য ও লিখিত মূল্যের অনুপাত হলো। দেখো এইটা অনেকে করে কি, মানে অনেক স্টুডেন্টে আমি দেখেছি, লিখিত মূল্যের উপর 10% ছাড়, তাহলে 100 টাকার জিনিসটা করে কি, 10 টাকা ছাড় মানে 90 টাকা, এবং 12% লাভ মানে কত হবে, 112 টাকা। এবার এটা কেটে করে কি, 45 আর 56, ঠিক আছে 56, দেখো 45 56 অপশান আছে, অপশান এ মেরে দিচ্ছে। দেখো অঙ্কটা কিন্তু ঠিক আছে, কিন্তু কনসেপচুয়ালি কিন্তু রং। কী দেখাচ্ছে আমি, দেখো লিখিত মূল্যের উপর 10% ছাড়, তার মানে 10% ছাড় মানে কত, যে 1/10। তাহলে আমি একটা রেশিও করে নিচ্ছি, সিপি এসপি এমপি। সবসময় 10 টাকা যদি সে লিখে রাখে, 1 টাকা ছাড় মানে কি, তাহলে সে বিক্রি করছে ক টাকায়, 9 টাকায়। তার মানে এই যে 100 টাকার জিনিসটা সে 90 টাকায় বেচছে, মানে এইটা কিন্তু তার সেলিং প্রাইস হয়ে গেল। কিন্তু এখানে যাতে চেয়েছে কি, ক্রয় মূল্য। দেখো এখানে বের করলো ক্রয় মূল্য, লিখিত মূল্য জানতে চাইছে কোশ্চেনে ওটা, কিন্তু আলটিমেটলি ও বের করেছে কিন্তু মানে কোশ্চেনে 45 আর 56, মানে আলটিমেটলি সেলিং প্রাইস আর লিখিত মূল্যের মধ্যে বেরিয়ে গেল। ঠিক আছে, তাহলে এটা হবে না কিন্তু এভাবে। হ্যাঁ দেখো আমরা কী করছি, দেখো তারপর বলছে 12% লাভ। 12% লাভ মানে কি, 12% লাভ, তাহলে 12/100, 4 দিয়ে কাটো, তাহলে 3, 4 দিয়ে কাটলে 25, তার মানে 25 টাকার জিনিসটা 25 আর 3 কত, 25 আর 3 28, তাহলে 28 টাকায় বেচছে। তাহলে এটাকে তুমি 28 দিয়ে গুণ করো পরেরটাকে, এটা 28 দিয়ে গুণ, এটাকে 9 দিয়ে গুণ, তাহলে এটাকে তোমার 28 দিয়ে গুণ, এটাকে তাহলে তোমার 9 দিয়ে গুণ হলো। তাহলে এখন বলছে ক্রয় মূল্য আর লিখিত মূল্য। ক্রয় মূল্য মানে এটা হচ্ছে তোমার ক্রয় মূল্য, আর লিখিত মূল্য হচ্ছে এটা, এই দুটো রেশিও করলে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কত হচ্ছে দেখো, 25 × 9 ক্রয় মূল্য এটা, লিখিত মূল্য কত, 10 × 28, তাহলে এটাকে ছোটো করো, 5 দিয়ে কাটলে 5 5 25, 5 দিয়ে কাটলে 5 2 10, তাহলে 5 নং 45 হবে তোমার ক্রয় মূল্য, আর লিখিত মূল্য কত, 28 2 56, তাহলে এইটা হবে কিন্তু সঠিক। এইটা ঠিক আছে, প্রসেসও ঠিক আছে, অ্যান্সারও ঠিক আছে, কিন্তু এইটা কিন্তু তুমি ভালো করে বোঝো যে 100 টাকা যদি তুমি ক্রয় মূল্য ধরো, 100 টাকা ক্রয় মূল্য যদি ধরো, এটা হচ্ছে সিপি ধরছি, তাহলে এসপি কিন্তু হয়ে যাচ্ছে 90 টাকা, কিন্তু এখানে কিন্তু এসপি চাইনি, ক্রয় মূল্য চাইনি, মানে বিক্রয় মূল্য চাইনি, চেয়েছে ক্রয় মূল্য। এটা কনসেপচুয়ালি কিন্তু রং হয়ে যাবে। এটা সঠিক অ্যান্সার হবে, এই প্রসেস করো, অপশান এ হবে সঠিক। এক ব্যক্তি কিছু লেবু 10 টাকায়
4টি দরে এবং একই সংখ্যক লেবু 10 টাকায় 5টি দরে কিনলো। সমস্ত লেবু সে 20 টাকায় 9টা দরে বিক্রি করলো, তার লাভ বা ক্ষতির হার কত? দেখো কি করছে, তাহলে একদিকে লিখে দিই সংখ্যা, আরেকদিকে লিখি কি মূল্য। ঠিক আছে, তাহলে সংখ্যা আর মূল্য এই দুটো ব্যালেন্স করলে হয়ে যাবে। কী করেছে, 4টে কিনেছে, দেখো 4টে কিনেছে কয় টাকায়, 10 টাকায়, তাহলে এটা কিন্তু কস্ট প্রাইস। আবার কি করলো, একই সংখ্যক লেবু কি করছে, 10 টাকায় 5টা ধরে কিনলো, তাহলে 5টি কিনেছে কত, 10 টাকায়, তাহলে এই দুটোই কিন্তু তার কস্ট প্রাইস। সমস্ত লেবু সে কী করছে, 9টি দরে বেচে দিল 20 টাকা করে। ঠিক আছে, 20 টাকা, তাহলে এইটা হচ্ছে তার সেলিং প্রাইস। তাহলে দেখো এখানে দুটো দোকান থেকে কিনেছে কিন্তু, হ্যাঁ, তাহলে 4, 5, 9-এর লসও কত, দেখো 5, এইগুলোর মধ্যে যদি লসগু নিই সব থেকে বেটার হবে এই 5 আর 9, মানে 5 নং 45 দিয়ে গুণ করা এটাকে। ঠিক আছে, আচ্ছা এটাকে গুণ করো কত, দেখো যেহেতু 5 আছে 4 নং 36 দিয়ে গুণ করো, আর 9 আছে 4 5 20 দিয়ে গুণ করো। ইচ্ছা করে তুমি আর একটা 2 দিয়ে গুণ করবে, কারণ দুটো দোকান থেকে কিনেছে বলে এর জন্য, তার মানে 40 দিয়ে গুণ করো ওভারঅল। তাহলে এটাকে 45 দিয়ে গুণ করো, এটাকে গুণ করো 36 দিয়ে, আর এটা কত, 20 দিয়ে গুণে 40, তাহলে এটাকে 40 দিয়ে গুণ করো। তাহলে এখানে হলো দেখো 450 টাকা। ঠিক আছে, এখানে হলো কত, 360 টাকা। এটা হচ্ছে টোটাল কস্ট প্রাইস। কত হলো টোটাল কস্ট প্রাইস, 0, 5, 6, 11 টাকা তোমার 1, এটা হচ্ছে 8, 810 টাকায় সে টোটাল লেবু কিনেছে, আর বিক্রি করলো কত, 4 দুগুণি 8, 800 টাকায়। তাহলে কিনেছিল 810 টাকায়, বিক্রি করলো 800 টাকায়, কত টাকার লস হলো, 10 টাকা লস হয়েছে। এই যে লসটা হলো সবসময় ক্রয় মূল্যের উপর হয়, ক্রয় মূল্য কত, 810, তাহলে 810 ইন্টু 100, তাহলে এইটাই হচ্ছে তোমার পার্সেন্টেজ লস, শতকরা লস, 0 কাটা, তাহলে 100/81, তাহলে কত হবে দেখো, এবং ক্ষতি হবে অবশ্যই। তাহলে দেখো লাভ লস হয়নি, এটা তো হবে না। ঠিক আছে, 2% ক্ষতি, এরকম ভালো ভালো আসবে না, নিচে হবে 81 আর লাভ হবে না, তাহলে অবশ্যই ক্ষতি হবে, আর নিচে 81 আছে যেহেতু, তাহলে অপশান এ হবে সঠিক, 1/19/81%। এক ব্যক্তি ক্রয়মূল্যের উপর 40% হারে বাড়িয়ে ধার্য মূল্য স্থির করে, সে তারপর 5% ছাড় দিয়ে একটি দ্রব্য 1064 টাকায় বিক্রি করে, তার লাভ হয় ক টাকা? দেখো তাহলে সিপি, এসপি এবং কি এমপি মার্ক প্রাইস। সে কী করলো, 40% বাড়িয়ে লিখলো, ক্রয় মূল্যের উপর 40% বাড়িয়ে সে ধার্য মূল্য স্থির করলো, তার মানে 100 টাকার জিনিসটা সে কী করছে, 140 টাকা লিখে রাখলো। ঠিক আছে, আচ্ছা এটাকে কেটে আমরা খুব ইজিলি ছোটো করে দিই। দেখো 100 আর 140 আছে তো, কারণ 40% যেহেতু, 40% মানে কত, 40/100, 0 কাটা 2, এটা কত 5, তার মানে 2/5 আসছে কিন্তু 40%, তার মানে 5 টাকার জিনিসটা সে 2 টাকা বাড়িয়ে লিখছে, মানে 7 টাকা লিখে রাখছে। এখন সে বলছে কি, তারপর 5% ছাড় দিয়ে একটি দ্রব্য এত টাকায় বেচে, তাহলে 5% ছাড় মানে কত, 5% মানে 1/20, তার মানে ছাড় কী করছে, সে 20 টাকা, যদি সে 20 টাকায় মানে লিখে রাখে, তাহলে 1 টাকা ছাড় দিচ্ছে, মানে 19 টাকায় কী করছে, বিক্রি করছে। তাই তো, ছাড় 5% ছাড়, ছাড় সবসময় লিখিত মূল্যের উপরে হয়। তাহলে এখন এই যে বিক্রয় মূল্য আছে, মানে মার্ক প্রাইস আছে, এই দুটো সমান করে দিতে হবে। তাহলে এটা তুমি 20 দিয়ে গুণ করো, এটাকে 7 দিয়ে গুণ, তাহলে এটাকে তোমার 7 দিয়ে গুণ করতে হবে, এটাকে তোমার 20 দিয়ে গুণ, তাহলে 5 20 100। ঠিক আছে, আচ্ছা 7কে 19 দিয়ে গুণ করো, 6 7 নং 63, 3 হাতে আমার 6, তাহলে 7কে 7, 7 আর 6 কত, 13, মানে 133 টাকা, 7 দুগুণে 14, 140 টাকা। ঠিক আছে, তাহলে এটা এখন বলছে যে 1064 টাকায় বিক্রি করে, তার মানে বিক্রয় মূল্য কত আছে এখানে দেখো, 133, তাহলে 133 মানে কত, 1064 টাকা। 1 মানে কত, 1064/133, বের করতে হবে কত, বলছে জিনিসটার লাভ হয় কত। দেখো 100 টাকার জিনিসটা সে 133 টাকায় বিক্রি করেছে, তাহলে লাভ হয়েছে ক টাকা, 33 টাকা, তাহলে 33 টাকা মানে কত, তাহলে ইন্টু 33। দেখো কাটলে কত হচ্ছে, দেখো 133কে 10 দিয়ে তো যাবে না, 7 নং 8, 3 8 দিয়ে করি, এটাকে 8 দিয়ে দেখো কাটছে, 8 দিয়ে গুণ করলে কত হচ্ছে, দেখো 3 8 24 4, 3 8 24 4, হাতে আমার 2, আচ্ছা 3 8 24 আর 2 26 6, আচ্ছা হাতে আমার 2, হ্যাঁ 8 দিয়ে যাচ্ছে, তাহলে 8 × 33 গুণ করলে কত হচ্ছে, দেখো 3 8 24 4, হাতে আমার 2, 3 8 24 25 26, 264 টাকা, তার লাভ হয় 264, অপশান এ হবে সঠিক। এক ব্যক্তি 450 টাকায় কিছু দ্রব্য কিনল,
তার 1/3 10% ক্ষতিতে বিক্রি করলো, বাকি অংশ কত লাভে বিক্রয় করলে মোটের উপর তার 20% লাভ হবে। দেখো 1/3 সে 10% ক্ষতিতে বেচছে, ক্ষতি মানে মাইনাস, বাকি থাকলো কত 1/3 যেহেতু বেচে দিয়েছে পড়ে যাচ্ছে কত 2/3, কত লাভে বিক্রি করলে আমি মনে করলাম X% লাভ বিক্রি করতে হবে, লাভ প্লাস লাভ মানে প্লাস, বিক্রি করে মোটের উপর তার 20% প্রফিট হবে, 20%। তো এটা ক্যালকুলেট করো তাহলে হয়ে যাবে। তাহলে দেখো 2x/3 সবগুলো পার্সেন্টেজ আমি উড়িয়ে দিলাম, ইকুয়াল টু কত 20। আচ্ছা এটা করলে কত হচ্ছে দেখো 10/3, তাহলে এর পাশে প্লাস 10/3 হবে, প্লাস 10/3, তাহলে 3 10 মানে 3 20 60 আর 10 কত হলো 70, তারপরে 70/3, 2 দিয়ে কাটো, এটা আসে কত 35, 3 3 কাটা, তাহলে এক্স এর মান কত হলো 35%, অপশান বি হবে সঠিক। তাহলে এই ছিল আজকের ভিডিওগুলো তোমরা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। থ্যাংক ইউ, বাই।